হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স, মানে এই দিনে পাই দিবস আগে উদযাপন করা হয়তো 2019 সালের পূর্বে, কিন্তু 2019 সালের পরে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়ে এটা আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো এই সম্পর্কে আজকের দিন সম্পর্কে আমি কিছু বলতে যাচ্ছি। আজকে এই 2025 সালের আন্তর্জাতিক গণিত উৎসবের থিম হচ্ছে ম্যাথমেটিক্স, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখন আমি ম্যাথমেটিক্সের একটা বিস্ময়কর জিনিস হচ্ছে গোল্ডেন রেশিও। আমি গোল্ডেন রেশিও সম্পর্কে আপনাদের কিছু চমকপ্রদ তথ্য দেবো আজকে। গোল্ডেন রেশিও এমন একটা জিনিস, গোল্ডেন রেশিও যে বস্তুতে বা যে জায়গায় ব্যবহার করা হয় সেই জিনিসটা অমর হয়ে যায়। এখন আমি দেখাই আপনাদের কিভাবে অমর হয়ে যায়। ধরুন আপনার টুইটারের যে লোগোটা এক্স, এদের আপনারা দেখতে পাচ্ছেন টুইটারের এক্স। এখানে আপনারা মোটা এবং চিকন লাইনটা দেখুন, এটার প্রস্থটা, এই প্রস্থর যদি আপনারা অনুপাত করেন সেটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও। মানে টুইটার একটা অমর জিনিস, টুইটার একটা অমর। আপনারা যদি আবার গুগলকে দেখেন, গুগলের বড় হাতের জি, মানে প্রথম অক্ষরটা জি এবং ও, এটার যে উচ্চতার অনুপাত, এটা আবার গোল্ডেন রেশিও। তাহলে দেখুন বিলিয়ন বিলিয়ন মানুষরা তাদের তৈরিকৃত জিনিসের মধ্যে, যেটা পুরো পৃথিবীতে অমর বর্তমানে, আর এটা মানে কিয়ামত পর্যন্ত অমরই থাকবে, তো তাদের জিনিসগুলোতে আপনার পাই ব্যবহার করেছে, পাই বলতে গোল্ডেন রেশিও ব্যবহার করেছে। এরপর ধরুন আগ্রার তাজমহল, আপনার পিরামিড, এসব জায়গায় গোল্ডেন রেশিও ব্যবহৃত হয়েছে। গোল্ডেন রেশিও এমন একটা জিনিস, দেখেন আপনার আপনার নাকের দৈর্ঘ্য এবং নাকের প্রস্থ, এটা যদি আপনার ভাগ করেন এটাও একটা গোল্ডেন রেশিও হয়। আপনার মুখের উচ্চতা এবং প্রস্থ, এটা যদি ভাগ করেন তাও গোল্ডেন রেশিও বোঝায়। তাহলে বুঝুন গোল্ডেন রেশিও কি একটা অদ্ভুত জিনিস। এটার সাথে মনে করেন আপনার সৃষ্টিকর্তার সৃষ্টির সম্পর্ক রয়েছে। সৃষ্টিকর্তা অনেকটা ভাবার জন্যই দিয়েছে আমাদেরকে গণিত, এবং এই মহাবিশ্বের মধ্যে অনেক ভালো ভালো সম্পর্ক রয়েছে, সেটাই আর কি গোল্ডেন রেশিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে। সো আপনাদেরকে গোল্ডেন রেশিওর গুরুত্বটা বোঝাইলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে, যদি আপনারা কোনো জিনিস তৈরি করেন, এমন কিছু জিনিস যেমন আপনারা যদি ইলন মাস্ক বা বিল গেটস হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের তৈরিকৃত জিনিসটা যেন গোল্ডেন রেশিও থাকে, কারণ গোল্ডেন রেশিও যেখানেই থাকবে সেই জিনিসটা অমর হিসেবে আখ্যায়িত হবে। এটাই। ধন্যবাদ আপনাদেরকে।